নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে আপনাদেরকে আপনাদের দ্বিতীয় অধ্যায় গতি বিষয়ক যে চ্যাপ্টারটি রয়েছে সেটির এমসিকিউ এর জন্য দূরত্ব ও সরণ বিষয়ে যে কনসেপ্ট রয়েছে সেটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। তাহলে প্রথমে দেখেন দূরত্বটা কাকে বলে। দূরত্ব হচ্ছে পরিপার্শ্বিকের সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলে। মানে কোনটা? পরিপার্শ্বিকের সাপেক্ষে বস্তুর অবস্থান পরিবর্তন। আমি আগে কোথায় ছিলাম এবং পরবর্তী গিয়ে কোথায় গেলাম, এই যে টোটাল যে পথটা এটাকে বলা হচ্ছে কি দূরত্ব। এবার সরণটা কি? বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী ন্যূনতম দূরত্বকে সরণ বলে। তার মানে হচ্ছে কি সরণটা কি? আমি আগে কোথায় ছিলাম, পরে কোথায় ছিলাম, এই যে দুইটার মাঝখানে সরলরৈখিক যে ন্যূনতম দূরত্ব সেটা হচ্ছে সরণ। চলুন আমরা সেটা একটু সাহায্যে আমরা একটু দেখি। মনে করেন আমি প্রথমে এই জায়গায় ছিলাম, এই অবস্থানে আমি ছিলাম। আমি প্রথমে উপরে গেলাম 1 মিটার, মনে করেন আমি 1 মিটার গেলাম। এরপর আমি এদিকে আসলাম, অর্থাৎ এখানে আমি 3 মিটার আসলাম, এই জায়গা থেকে 3 মিটার আসলাম। এখান থেকে এখানে আসলাম মনে করেন 1 মিটার, এখান থেকে এদিকে গেলাম আবার মনে করেন 1 মিটার, আবার এখানে গেলাম মনে করেন আবার 2 মিটার, এখানে আসলাম মনে করেন আমি 3 মিটার আসলাম। এরপর আমি এই জায়গায় এসে পৌঁছালাম, শেষে আমি এই জায়গায় এসে পৌঁছালাম, এখানে মনে করেন আবার 1 মিটার আমি ক্রস করলাম। তাহলে এই যে এখান থেকে যে আমি যে পথ দিয়ে ঘুরে ঘুরে আসলাম এটাই হচ্ছে আমার দূরত্ব। ঠিক আছে? তার মানে এই যে প্রথম অবস্থান থেকে শেষ অবস্থানে যে পথটা আমি অতিক্রম করেছি সেটা হচ্ছে আমার দূরত্ব। তাহলে দূরত্ব আমি কত মিটার হবে? এখানে 1, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তাহলে আমার দূরত্ব হচ্ছে কত মিটার হবে? দূরত্ব হচ্ছে 12 মিটার হবে। ঠিক আছে? দূরত্ব হচ্ছে আমার 12 মিটার। আমি আগে কোথায় ছিলাম এবং কোন পথ দিয়ে আমি সম্পূর্ণ পথে হেঁটে আসছি 12 মিটার আমি, সেটা হচ্ছে আমার দূরত্ব। তাহলে এখন সরণ কোনটা হবে? তাহলে কথা ছিল কি? বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব। তাহলে আমি প্রথমে ছিলাম এ অবস্থানে, এখন পৌঁছে গেলাম কোথায়? বি অবস্থানে। তাহলে কথা ছিল কি? মাঝখানে যে ন্যূনতম দূরত্ব, সরল রৈখিক যে ন্যূনতম দূরত্ব, এই যে দূরত্ব এ থেকে বি এর অবস্থান মনে করলাম সেটা আমি 2 মিটারে হবে বা 3 মিটার হবে, সাপোজ 3 মিটার হবে, আমি গুণে দেখলাম 3 মিটার হবে। এই যে 3 মিটারটা আমি সরল রৈখিকভাবে যে 3 মিটারটা সেটা হচ্ছে আমার কি? সরণ। তাহলে এখানে সরণ কত হবে? সরণ হচ্ছে আমার 3 মিটার হবে। তাহলে আমি কি বুঝাতে পারলাম দূরত্ব এবং সরণের কনসেপ্ট? তাহলে হোয়াইট বোর্ডে আমরা যে প্রশ্নটি দেখেছি সেটা এমসিকিউর জন্য আমরা সমাধান করে দেখি। এখানে প্রশ্নটি দেওয়া হয়েছে আপনাকে, দেখেন কোন একটা বস্তুকে এই জায়গা থেকে স্টার্ট করেছে, যাত্রা করেছে কত? ওয়াই স্থান থেকে, আপনাকে অ্যারোটা দেওয়া আছে, এই পথ দিয়ে ঘুরে এদিক থেকে ঘুরে এসে এই পথ দিয়ে গিয়ে আবার এক্স প্রান্ত ওয়াই প্রান্তে গিয়ে আবার সেম ভাবে আপনার এক্স প্রান্তে এসে পৌঁছলো। দেখেছেন আপনি এই প্রান্ত থেকে স্টার্ট করেছে, এদিক থেকে ঘুরে এসে এদিকে গিয়ে আপনাকে এই প্রান্তে এসে পৌঁছালো। ঠিক আছে? অ্যারোটা কিন্তু এভাবে দেওয়া হয়েছে, এখানে এক্স প্রান্ত এখানে ওয়াই প্রান্ত। আপনাকে প্রশ্ন করা হয়েছে চিত্রে এক্স ওয়াই সরল রৈখিক দূরত্ব হলো, অর্থাৎ এক্স এখানে ওয়াই এখানে, এই যে সরল রৈখিক দূরত্বটা সেটা কি হচ্ছে? এটা কি ত্বরণের মান দেওয়া হচ্ছে, সরণের মান দেওয়া হয়েছে, দ্রুতির মান নাকি দূরত্বের মান দেওয়া হয়েছে? তো আমরা তো আগেই জানতাম যে কোন একটা বস্তুর আদি অবস্থান থেকে শেষ অবস্থানের ন্যূনতম দূরত্ব কি বলে? সরণ বলা হয়। তাহলে আদি অবস্থান ছিল কত? ওয়াই, শেষ অবস্থান কত? এক্স। এই যে মাঝখানে যে দূরত্বটা অর্থাৎ এক্স ওয়াই যে সরল রৈখিক দূরত্ব, এক্স ওয়াই যে সরল রৈখিক দূরত্ব সেটা কি বলা হবে? সরণ বলা হবে। তাহলে আনসার কত? চলুন আমরা খুব সহজেই